না না, পাটা তোলা, পাটা তোলা। কি রে, কথা শুনছিস না যে? আর এই ঝাড়টুকু তো এসে দিলেও হবে না কি? হলোটা কি? এই তোকে বললুম না একবার বকুলতলার ঘাটে যা। মুখের কথা খসাতে না খসাতেই যেতে হবে। হ্যাঁ, খসাতে না খসাতেই। কি করবো গিয়ে? একজনা এসেছে রে। হ্যাঁ, তাকে ডেকে নিয়ে আয়, আমার নাম করে। আশ্চর্য, সেই একজনটা কে? এই সময় সকালবেলায় ঘাটে গাদা গুচ্ছের লোক, সবাই তো আলাদা আলাদা করে একজনা। তা কাকে গিয়ে ডাকবো? তার নামটা কি? নাম? নাম তো জানি না। তবে বড় চেনা, অনেক দিনের চেনা, খুব কাছের লোক, আপনজন। তো সে কোথাকার? এই কামারপুকুরে গো? না। তবে সে যে কি বলি, কত জন্মের চেনা যেন। তুই যা দেখিনি বাপু, গিয়ে আমার কথা বলে ডেকে আন। দেখবি লাল রঙের শাড়ি পরে আছে, এলো চুল, দেখতে চোখ টানবার মতো সুন্দরী। মেয়ে মানুষ? হ্যাঁ। সুন্দরী? হ্যাঁ। তোমাকে চেনেছে? সে আমি কি করে জানবো? তুই ডেকে আন না বাবু। এসো মা, এসো, বসো বসো। তুমি এখানে? আমি তো ভাবতেও পারছি না গো বাবা, তোমাকে যে এখানে এমন ভাবে পাবো এ তো আমার স্বপ্নেও ছিল না গো। কেন গো? আমি তো তোমার নৌকো ঘাটে লাগতেই বুঝতে পেরেছি তুমি আমাকেই খুঁজছিলে। হ্যাঁ গো, আমি তখন ওই পোস্টার বাগানে ফুল তুলছিল, তখনই তোমায় দেখতে পেলাম। আমি শুনেছি তুমি গঙ্গার তীরে আছো, তাই জন্যই ভাগীরথী বেয়ে বেয়ে তোমাকে খোঁজা। এখানে সেখানে কত জায়গায় ঢু মেরেছি বাবা, শেষকালে এখানেই তোমায় পেয়ে গেলুম। তাহলে বলো, শেষটা এখানে এসে? হ্যাঁ গো, কলকাতার রানী মায়ের মন্দিরের কত ডাক শুনেছি এই মন্দিরের মা ভবতারিণী নাকি জাগ্রতা, হেঁটে চলে বেড়ান। তাকে দেখবো বলেই ছুটে এলুম। এখানে এসে ঘাটে নেমে বসেছি, একজন গিয়ে বললে মামা আপনাকে ডাকছে। তার সঙ্গে চলে এলুম। পথে আসতে শুনলাম তার মামা নাকি সাধক, ধ্যানে নাকি তার বড় মন। কিন্তু বাবা সে যে তুমি। সবই মায়ের ইচ্ছে। তা হ্যাঁ গো, তুমি আমার খবর জানলে কোত্থেকে? মা জগদম্বা আমাকে বলেছেন। সে বেটি? হ্যাঁ গো, মা আমাকে 3 জনের কথা বলেছেন, তার মধ্যে 2 জনের দেখা আমি পেয়ে গেছি, বাকি ছিলে তুমি। তোমার শরীরেও তাদেরই মতো একই সব লক্ষণ। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্তরক্ত, শরণ্যত, ত্রিহস্য, পৃথ গম্ভীর, দাত্রিংশ লক্ষণ মহান। এসব তুমি কি বলছো গো? এ তো মহাপুরুষের 32 লক্ষণ আওড়াচ্ছ। হ্যাঁ বাবা, সামুদ্রিক শাস্ত্র। আচ্ছা, আমার আগের 2 জনা কে গো? তারা 2 জন পদ্মার ওপারের মানুষ, ওই যে তোমরা যাকে বাঙাল দেশ বলো, বাঙাল দেশ। মস্ত সাধক তারা ওখানকার। একজন চণ্ড,
অপরজন গিরিজা, আর বাবা তৃতীয় তুমি, তৃতীয় শ্রেষ্ঠ। আচ্ছা আচ্ছা মা, তাদেরও কি আমার মতো হয়? কি হয় বাবা তোমার? কি হয় তোমার? কষ্ট পাও? হ্যাঁ মা, হ্যাঁ। সব মিলেমিশে কেমন একটা ধারা গতিক হয় যেন শরীরে। ধ্যানে বসলে শরীরের ভাষা শুনতে পাই। ভেতরের ভেতরের সব সন্ধিগুলো পায়ের দিক থেকে ওপরের দিকে খটখট করে বন্ধ হয়ে যায়। হ্যাঁ গো, ধ্যানে মায়ের পাদপদ্ম আনলেই জোনাকির মতো বিজ বিজ করা ফোঁটা ফোঁটা আলো দেখতে পাই। কখনো বা কুয়াশার মতো ছড়ানো আলো, কখনো বা গলানো রূপোর মতো আলোর ঢল। আর কি দেখো বাবা, আর কি দেখো তুমি? সব মাময়, সব নৈবেদ্যি, উপাচার, ফুল, বেলপাতা, খাড়া পাখা, মায় আমি অব্দি। মা সচ্চিদানন্দ চিন্ময়ী। ঠাকুর, ঠাকুর, ঠাকুর তুমি কে ঠাকুর? তোমার ভেতর দিয়ে আমি কাকে পেলাম ঠাকুর? আমি কাকে দেখতে পেলাম? কে গো মা আমি? আমি কে? তুমি তো আমাকে খুঁজে পেলে। বলো না মা, বলো না আমি কে? ঠাকুর, ঠাকুর, ঠাকুর। বলো, ভালো রেঁধেছ মা, বেশ তৃপ্তি করে খেলুম গো। আর দুটো খাও বাবা। না মা, পেট ভরে গেছে। ইস, এ কি? ইস, এ মা, না না, কি হয়েছে বাবা? এই দেখো কি যে করি আমি। ইস, কেন? কেমন কেমন যেন আত্মহারা হয়ে গেছিলাম। হ্যাঁ গো, এই আমার এক ভাব হয়। কালী ঘরেও পুজোর আগে আমি নিজেই খাই। হীরা